আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ বন্ধু আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো আপনার কাছে, দেখেন মানে আমার আল্লাহ পাকের রহম আর করম নিয়ে আপনার কাছে কথা বলবো, এবং আল্লাহর কালাম 100% সত্যতা। আমার আল্লাহর কালাম 100% সত্য, তার একটা আমল এবং তার একটা কবজ আপনার কাছে রাখছি। পৃথিবীর সমস্ত বিদ্যা ফেল হতে পারে, 100% গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ ইনশাআল্লাহুল আজিজ। আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের এই মানে আয়াতে কারিমা ফেল হবে না, হতে পারে না, হওয়ার কোনো ক্ষমতা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বাইরে আমি আপনাকে বলছি, এই যে আয়াতে কারিমা আপনি আপনার কাছে ধারণ করবেন ইনশাআল্লাহুল আজিজ। এই আয়াতে কারিমার ওসিলা করে পৃথিবীর যত বিদ্যা থাক না কেন, যে কেউ যে আপনাকে জাদু করুক না কেন, যত নষ্ট করুক না কেন, এই তাবিজ, এ কবজ আপনি আপনার কাছে ধারণ করবেন, মাত্র 1 সেকেন্ডের মধ্যে কাজ হবে। কবজ ধারণ করতে দেরি হবে, আপনার কাজ হতে দেরি হবে না, এবং এটা 100% চ্যালেঞ্জ আর গ্যারান্টি ইনশাআল্লাহুল আজিজ। ভাইরে, এই তাবিজ মানে চম্বুকের মতো কাজ হবে। জাদু ম্যাজিক দেখাতে যত সময় লাগে তার আগে এ কাজ হবে ইনশাআল্লাহুল আজিজ। ভাই দেখেন, মানে আমি এই যে কথাটা বলছি, আমার কথা বলছি না, আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলছি না, আমি আপনার কাছে বলছি। দেখেন, শর্ষিনা পীর সাহেব, হযরত পীর দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের মানে প্রধান খলিফার মধ্যে অন্যতম একজন খলিফা হযরত শর্ষিনা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহে বাংলাদেশের জমিনে সাহিত্য রয়েছে। আর ওই বাংলাদেশিরা আমার ছবি নিয়ে প্রচুর মানুষের কাছে বিক্রি করছে যে আমি হুজুর বলছি টাকা দাও, হুজুর বলছি টাকা দাও। আমার কাছে মূল বক্তব্য হচ্ছে যে আমার সঙ্গে ভিডিও কলে কথা না বলে টাকা দিও না। ফেসবুকে প্রচুর মানুষ মানে ফেসবুকে আমার ভিডিওগুলোকে প্রমোট করা হচ্ছে, মানুষের দ্বারা দ্বারা পৌঁছে দেওয়া হচ্ছে। যে কাজটা আমি করি 15,000 টাকা আমার চেম্বারে, ওই কাজটা তারা 500 টাকা নিচ্ছে। বুঝেননি? আমার কাছে বক্তব্য হচ্ছে, আমাকে না দেখে কেউ কাউকে কাজ দেবেন না, সরাসরি চেম্বারে এসে সামনে বসে কথা বলেন। অনলাইন কোনো কাজ হয় না, হবে না, হতে পারে না। হবে যদি মনে করেন যে আপনার কাছে আমি তাবিজ পাঠাতে পারবো, আপনি সরাসরি আমার কাছে খরচ পাঠাতে পারবেন এবং আমাকে ভিডিও কল করে দেখে 5 মিনিট কথা বলতে পারবেন, তাহলে হলো, না হলে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তাবিজের কিতাব, শর্ষিনা পীর সাহেবের কিতাব, প্রথম খণ্ড, 25 পৃষ্ঠা। আমি স্ক্রিনে ছবি দিচ্ছি। মানে এই যে তাবিজটা আপনি বিশ্বাস করতে পারবেন না, ভরসা করতে পারবেন না, আর না পারলেও সত্য, 100% গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ ইনশাআল্লাহুল আজিজ। ভাই, এতে 100% কাজ হবে। মানে পৃথিবীর সমস্ত বিদ্যা ফেল, কিন্তু শর্ষিনা পীর সাহেব হুজুর কেবলা লিখে গেছে, এতে গ্যারান্টি। এবার আসে, আপনাকে কেউ জাদু করেছে, আপনার উপরে কেউ ক্ষতি করেছে, আপনার শরীরে কোনো বদনজর লেগেছে, আপনাকে কেউ মানে ক্ষতির দৃষ্টিতে দেখছে, শত্রুতা করছে, কিতাবে লেখা তাবিজটাকে হরিণের চামড়ার উপরে, হরিণের চামড়া ইন্ডিয়াতে একটু কস্টলি, যেহেতু এখানে তো আইনও তো বৈধ নয়। যেখানে বৈধ তাদের বিষয়টা আলাদা। অনেকে অন্য দেশ থেকে বলেছে, হুজুর এই 4 ইঞ্চি তাবিজের দাম, 4 ইঞ্চি চামড়ার দাম 400 টাকা, কিন্তু 4 ইঞ্চি চামড়া আমরা ইন্ডিয়ায় আমি কিনতে পাই ব্ল্যাকে 6,000 টাকা। বুঝা না? তো আমার বক্তব্য হচ্ছে, আমার কাছে নয়, কোনো তান্ত্রিক কবিরাজের কাছে নয়, আর এমনিতে আমার কাছে কোনো কাজের গ্যারান্টি নেই। আমার কাছে 0% গ্যারান্টি। সবাই গ্যারান্টি দেয়, স্টার কাগজে সই করে, এই করে, সেই করে, এটা ওটা সেটা, কিন্তু আমার কাছে 0% গ্যারান্টি। কিন্তু কাজের সময় আমি প্রচুর দেই। এক একটা কাজ
2 থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা কাজ অনুযায়ী। বুঝেননি? এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, কমেন্ট বক্সে লেখেন তো দেখি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, তওবা ইস্তিগফার। এটা লিখবেন। কবে লিখবো হুজুর? যে কোনো সোম অথবা শুক্রবার, সোম অথবা শুক্রবার লেখার পরে হরিণের চামড়ার উপরে লাল কালি কলম দিয়ে কালি দিয়ে সুন্দর করে লেখেন। লেখার পরে তাবিজটাকে রূপোর চাঁদির একটা কবচ বানান, মাদুলি তৈরি করেন, তার মধ্যে তাবিজটাকে গেড়ে দিয়ে মোম দিয়ে তার মুখটাকে আটকে দেন, বন্ধ করে দেন, দিয়ে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, ধারণ করেন কালো সুতো, কালো ধাগা, কালো কার দিয়ে, ব্যাস মিটে গেছে। এখন এই তাবিজ ধারণ করার আগে আপনাকে যেটা করতে হবে, সমুদ্রের পানি, গঙ্গার পানি, যেখানে জোয়ার ভাটি হয় এরকম কোনো পানি, এই পানি আপনি একটু সংগ্রহ করে নিয়ে আসেন। তাবিজ লেখা হয়ে গেছে, রেখে দেন। ধারণ করার আগে কমেন্ট বক্সে লেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমি কাউকে বলিনি যে কমেন্ট বক্সে আমার নাম লেখো আব্দুল হারিস, আমি কাউকে বলিনি আমার দাদুর নাম লেখো আব্দুল জব্বার, আব্দুল জব্বার, বলিনি কাউকে। আমি বলছি দেখেন, এই যে কমেন্ট বক্সে আপনারা লিখছেন, এখন এই যে জোয়ার ভাটির পানিটা আপনি আপনার সামনে রাখেন। রাখার পরে ওই দিন তাবিজ লিখে রেখে পানিটা আনেন। হুজুর জোয়ারের না ভাটার? ভাই জোয়ারও না ভাটারও না, যেখানে জোয়ার ভাটা হয় ওখান থেকে পানি নিয়ে আসেন, ব্যাস। যখন যাবেন তখনকার পানি, তখনকার জল এনে সামনে রেখে আপনি পাঠ করেন আম আবরমু আমরন ফাইন্না মুবরিমুন। স্ক্রিনে দিচ্ছি, দেখেন কি সুন্দর একটা কোরআন শরীফের আয়াত, সূরা দুখান। এই আয়াতে কারিমা মাত্র 7 বার পাঠ করবেন, 7 বার ফুঁ দেবেন, আগে পরে কয়েকবার দরুদ পাঠ করবেন। আর তাবিজ যে প্রথম যে তাবিজ লিখেছেন, ওই তাবিজ লেখার আগে কয়েকবার দরুদ, পরে কয়েকবার দরুদ। এখন এই যে আম আবরমু আমরন ফাইন্না মুবরিমুন, এই যে তাবিজ, ভাই এত সুন্দর গুছিয়ে ইউটিউবে কেউ বলবে না আর জানে না। বাবা করাচা তাবিজের কেতাব আমি নতুন করে প্রিন্ট করেছি, এর থেকে সুন্দর পৃথিবীতে কোনো তাবিজের কেতাব আবিষ্কার হয়নি, যেটা এত গুছিয়ে বলা। আমি আমার কথা একটা বলছি না, আপনি আমাকে প্রুফ করেন, আমি প্রত্যেকটা অক্ষর আমি আপনাকে দেখিয়ে দেবো যে আমি এখান থেকে এই বলেছি, ওখান থেকে ওই বলেছি। বাবা করাচা তাবিজের কেতাব 1000 পিস প্রিন্ট করা হয়েছে। আগামী আরও 2 থেকে 2.5 মাস পরে আমি কবিরাজদের হাতে হাতে তুলে দেবো, বাংলা পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ সব মিলিয়ে তুলে দেবো। কিন্তু দুঃখিত, 1000 পিস প্রিন্ট করেছি, এখনো প্রেস থেকে আমার কাছে আসতে আরও 2-3 মাস লাগবে। তার মধ্যে 600টা বিক্রি হয়ে গেছে। যদি মরে যাই ক্ষমা করবেন, যদি মরে যাই আমার দরবারে এসে আমার সহকারীদের সঙ্গে উপযুক্ত প্রমাণ নিয়ে দেখা করবেন, ইনশাআল্লাহ ও কেতাব আপনি পেয়ে যাবেন। যেহেতু প্রেসে আমি টাকা ফুল পে করে দিয়েছি, তো ওরা অবশ্যই কেতাব দরবারে হাজির করবে, তো আপনি এখান থেকে অবশ্যই পাবেন। আমি যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে যে আম আবরমু আমরন ফাইন্না মুবরিমুন, মাত্র 7 বার পাঠ করবেন, 7 বার ফুঁক দেবেন। দেওয়ার পরে আপনি 7 বার ফুঁক দেওয়ার পরে আপনি ওই পানিটা দিয়ে সুন্দর করে গোসল করেন। বোঝার চেষ্টা করুন, ভালো করে বুঝুন। ওই পানি দিয়ে গোসল করার পরে সুন্দর করে আপনি তাবিজ, আল্লাহর কালাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এই তাবিজে আপনি ডান হাতে বাম হাতে ধারণ করুন, গলায় কোমরে ধারণ করুন। দেখি খোদা পাকের দয়া রহমার করম হয় কিনা, যে আপনাকে কেউ জাদু করবে, ওই জাদু তার দিকে ফিরে চলে যাবে। বুঝেননি? আপনাকে কেউ ক্ষতি করবে, পৃথিবীর কোন তাবিজাত, কোন আপনার তান্ত্রিক হুজুর পীর কেবলা কারোর ক্ষমতা নেই আপনাকে কোনো ক্ষতি করে, আপনার উপরে
আঙুল তুলে কথা বলে, মানে আপনাকে ক্ষতি করে দেখায়, 1,00,000 টাকার বান মারা কাজ করেছে, আপনি 1 সেকেন্ডের মধ্যে এই কাজটা করে আপনার কাছে ধারণ করেন, সব কাজ ফেল। আপনার একটা মানে চুল বাঁকা করতে পারবে না। আমি খারাপ কথাটা বললাম না, চুল বললাম। এত সহজ কথা, খোদার কালামের উপরে কথা হয়। এরা বলে তাবিজ কেটে দেয়। আরে ভাই, আমার তাবিজ একটা কেটে দেখাও। আজকে আমি একজনকে বলেছি, এই আমার তাবিজ যদি কেটে দেখাতে পারে, আমার চেম্বারে ঝাঁপ ফেলে দেবো, আমার চেম্বারে শাটার লাগিয়ে দেবো। ইয়ার কি হচ্ছে? খোদার কালামের তাবিজ কেউ কাটাবে? কার কত ক্ষমতা আছে? কাটিয়ে দেখা তো দেখি। তাবিজ নাকি আবার কেটে যায়, তাবিজ নাকি আবার হাসপাতালে গেলে কেটে যায়, তাবিজ নাকি মরা বাড়ি গেলে কেটে যায়। মানে ইয়ার কি হচ্ছে? আগে নাচতে শেখো, তারপরে স্টেজের দোষ দেবে। নাচতে জানো না, স্টেজের দোষ? সত্য কথা বলো, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাদ্য খাও। খাও তো হারাম। তাবিজে কি করে কাজ হবে? আমার কাছে লোক পরামর্শ নেই, হুজুর তাবিজে কি করে কাজ হবে, আমি করি, হয় না। হালাল খাদ্য খারে ভাই, সত্য কথা বল, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ কর। কাজ হয় না, কাজ হয় না। তাবিজ আবার কাজ হয় না। তাবিজ করলে বশীকরণ, হুজুর 100 জায়গায় গিয়েছে, আপনি লাস্ট, আপনাকে ভরসা হয় না, আমি কি করে টাকা দেবো? আপনার দেখ, তোর টাকা নেওয়ার জন্য আমি বসে আছি? একদম না। আমার কাছে বশীকরণ বিচ্ছেদের কাজ করতে গেলে যারা গ্যারান্টি দেয়, তাদের কাছে 5,000 টাকা খরচ হলে আমি 0% গ্যারান্টি। ঠকে যাবে তারা 5,000, আমি 25,000 খরচ দিয়ে চুপ করে ঘরে বসে থাকতে হবে। সিরিয়াল বাই কাজ হবে, হতে পারে 10 দিন পরে, 15 দিন পরে। আমার সুযোগ মতো আমি কাজ করব। টাকা 25,000 টাকা দিয়ে আমার মাথা কিনে নাওনি। ইসলামিক আমল তাবিজ বাংলা বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেলের কথা অতিরিক্ত তিতো, কর্কশ কথা, কঠিন মানুষ বোঝে না। আমার বক্তব্য হচ্ছে, আমার কাছে কথা হচ্ছে, আমরা কারুর কাছে যাব না, আমরা আল্লাহর কালামের কাছে যাব, আল্লাহ ওয়ালা মানুষের কাছে যাব। ব্যাস, আমি নিজে আমল করব, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিজে ভালো হব। ব্যাস, আমার কাছে বক্তব্য মিটে গেছে, আর কোনো কথা নাই, আর কিচ্ছু নাই, হয়ে গেছে। লা তাহজান ইন্নাল্লাহ মানা। আমি আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ বলে, বান্দা চিন্তা করিস কেন, আমি আল্লাহ তোর সঙ্গে রয়েছি। হ্যাঁ, তুই গুনাহগার, তুই পাপী, তুই জেনাখোর, তুই মদখোর, তুই সব গুনাহ তোর মধ্যে, কিন্তু আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, গুনাহ করেছিস, আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, যে আল্লাহর রহমত হয়তো আমি পাবো না। বান্দা, তুই ভুল করেছিস, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ দয়ালু। বিশ্বাস কর বান্দা, শুধু একবার খালিস নিয়েতে আমি আল্লাহ আমার কাছে তওবা কর বান্দা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেবো, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেবো। বান্দা রে, তুই আমার কাছে একবার তওবা কর আর কাজ কর, আমি আল্লাহ আমার কালামের উপরে ভরসা কর। দেখি তো দেখি খোদা পাকের দয়া রহমার কর্ম হয় কিনা। এত হিংসা, এত এই, এত ওই, আমার নামে গালাগালি, কমেন্ট বক্সে এসে গালাগালি। মূল কথা হচ্ছে, খোদার কালামের প্রচার আমি বন্ধ করব না, মরে গেলেও মরে যাব। এ প্রচার, এ প্রসার ইউটিউবে তারপরেও থাকবে, যতদিন পর্যন্ত ইউটিউব থাকবে। শরীসিনা পীর সাহেব বলে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমল কর ভাই, দেখি তো দেখি কে আপনার ক্ষতি করে, কে কালা জাদু করে, কে সাদা জাদু করে। জাদু আবার কালো, মানে কালো সাদা হয়? জাদু তো জাদু। কাটতে খোদার কালাম, কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ব্যাস, এর পরে আর কোনো জাদু টেকে, কালা জাদু, সাদা জাদু, হলুদ জাদু, নীল জাদু, সব জাদু, এরপরে কোনো জাদু টিকতে পারে না, দাঁড়াতে পারে না। পৃথিবীর কোনো মায়ের বাপ নেই যে এখানে এর পরে জাদু মানে খাটিয়ে দেখাবে। কি মনে করছেন?
বুক চাপড়ে টেবিল চাপড়ে কথা বলি, বশীকরণ হয় না। আমি বলেছি বশীকরণ আমার সামনে বসে থাকবি, তোর বউ তোরে ফোন করবে, তারপর বাড়ি যাবি। ইউটিউবে হালাল যদি দুধ খেয়ে কোনো বাচ্চা কথা বলে এরকম বলে দেখা, ঠিকানা দেখ। আর প্রত্যেকটা ভিডিওর পাশে দেখবেন আমার একদম ঠিকানা রয়েছে। শুক্রবারটা আমি থাকি না, হয়তো থাকে নাও থাকে, আসবেন না। আর বাকি শনিবার থেকে বৃহস্পতিবার রাত সন্ধ্যা 6টা পর্যন্ত একদম এই একটানা চেম্বারে চলে আসেন। কমেন্ট বক্সে লিখবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।